হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা কেন ফ্রিল্যান্সিং এ কাজ পাচ্ছি না, অথবা আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আমরা কেন কাজ পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে যে আপওয়ার্কে অনেক বেশি আপডেট আসার কারণে আপওয়ার্কের বিডিং সিস্টেমটা আসলে কানেক্টের সংখ্যা অনেক বাড়িয়ে দিচ্ছে, বা প্রোফাইলটাও বুস্টিং করা যাচ্ছে কানেকশনের মাধ্যমে, এবং আমাদের প্রজেক্ট ক্যাটালগ গুলো কানেকশনের মাধ্যমেই বুস্টিং করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এই ভিডিওতে পুরোপুরি একটা গাইডলাইন থাকবে, আশা করি ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবেন। কারণ আপনি সাপোজ গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, আমি সাধারণত গুগল অ্যাডস এবং এসইও নিয়ে কাজ করি। সো আমি যদি গুগল অ্যাডস এবং এসইও নিয়ে কাজ করি, তো আমার টার্গেটেড ক্লায়েন্ট কে হবে বা কারা হবে, বা আমি কোন ধরনের ইন্ডাস্ট্রিকে টার্গেট করব, এই ধরনের নিশটা আপনার একদম ক্লিয়ার ভাবে জানা থাকা লাগবে যে আপনি কাকে টার্গেট করবেন, আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা। দেখুন, আপনি যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে বসে থাকেন, তাহলে বলবো আপনি ফ্রিল্যান্সিং এ বেশি কিছু করতে পারবেন না, বা খুব ভালো একটা কিছু করতে পারবেন না। কারণ এখন আপওয়ার্ক বলেন আর ফাইবার বলেন, খুবই অবস্থা খারাপ। আর যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করে তাদের ক্ষেত্রে তো অন্ততপক্ষে অনেক খারাপ। যারা দুই একজন আছে খুব ভাগ্যবান ব্যক্তি, খুব অল্প দিনের মধ্যেই অ্যাকাউন্ট ভালোভাবে করার পরে বা ভালোভাবে প্রোফাইলগুলো 100% ভাবে সেট আপ করার পরে হয়তো বা দুই একটা কাজ পেয়ে যায় ভাগ্যবশত, বা তার প্রোফাইলটা অপটিমাইজ থাকার কারণে। কিন্তু আপনি কেন কাজ পাচ্ছেন না, আপনাকে এটাই আইডেন্টিফাই করতে হবে যে আপনি কেন কাজ পাচ্ছেন না। তো এইগুলো বিষয় হচ্ছে, এগুলো আইডেন্টিফাই করার মূল যে কয়েকটা বিষয় হচ্ছে, প্রথমত আপনার স্কিলস। আপনার স্কিল কি, আপনি কি নিয়ে কাজ করেন, আপনার স্কিলের আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা হতে পারে। সো এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সাধারণত আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সাধারণত আমি কাজ করি যেমন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে হাই ডিমান্ড যে কাজগুলো আছে তার মধ্যে হচ্ছে এইসিও পড়ে, এবং কি গুগল এডস, গুগল অ্যাডওয়ার্ডস, আবার ফেসবুক এডসও পড়ে, এবং কি শপিফাই ড্রপ শিপিং। সো আমি সাধারণত এখন বর্তমানে এসিও নিয়ে খুব বেশি কাজ করতেছি। এসিওর মধ্যে দুই ধরনের এসিও হয়, বা অনেক এসিও হয় আর কি, টেকনিক্যাল এসিও হয়, বা আমি সাধারণত বোঝানোর জন্য আর কি বোঝাচ্ছি যে দুই ধরনের এসিও। যেমন একটা হচ্ছে ওয়েবসাইট এসিও, অর্থাৎ এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ কোন একটা বিজনেস ওয়েবসাইটকে আপনি সার্চ রেজাল্টের প্রথম টপ 10 লিস্টের মধ্যে নিয়ে আসবেন আর কি, সার্চ রেজাল্টে। সো এটা হচ্ছে ওয়েবসাইট এসিও। এবং ইউটিউব এসিও হচ্ছে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো হয় বা ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন হয়, এগুলো সব ভালোভাবে অপটিমাইজ করা। এবং যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করা হয় প্রতিনিয়ত বা সপ্তাহে 1 থেকে 3টা, সেহেতু আপনাকে ভিডিওগুলো এসিও করা, এই কাজগুলো বায়ার আপনাকে দিবে আর কি, আর আপনি ভালোভাবে কমপ্লিট করে বায়ারকে দিবেন। এটা হচ্ছে ইউটিউব এসিওর কাজ, অর্থাৎ সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওগুলোকে প্রথমের দিকে শো করানো। কেউ যদি সার্চ করে হাউ টু মেক মানি অনলাইন ইন 2023, এখন এই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ করবে, সে যেন আপনার ভিডিওটি পায় বা আপনার ভিডিওটি যেন শো করে। সো এই হচ্ছে ইউটিউব এসিও। সো এই জন্য আমাদেরকে এইগুলো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করা লাগবে যে আমার টার্গেটেড ক্লায়েন্ট কারা। এবং কি আরও কয়েকটি সমস্যার মধ্যে আমি দ্বিতীয় সমস্যাটির কথা বলবো, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আমাদের সবার কমিউনিকেশন স্কিলস ভালো না। কিন্তু এখন ধরেন আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছলেন, বা আপনি আপনার টার্গেটেড যে ক্লায়েন্ট আছে তাদেরকে রিচ আউট করলেন, বা তাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে যুক্ত হলেন, কিন্তু ফলস্বরূপ দেখা যাচ্ছে আপনি তাদের সাথে ভালোভাবে কমিউনিকেশন না করার কারণে আপনার তাকে অর্ডারে কনভার্ট করতে পারলেন না, বা বায়ার আপনার কথাবার্তা বা আপনার বিহেভিয়ার দেখে স্যাটিসফাইড না। তো আপনাকে কেন কাজ দিবে ভাই? একটু চিন্তা করে দেখেন। সো আমি বলবো আপনাকে অবশ্যই প্রথমত আপনার স্কিল, আপনার মাইন্ডসেট, এটাকে লং টাইম হিসেবে নিতে হবে। প্রথমত 1 থেকে 2 বছর তো আপনাকে শেখার কাজেই মনোযোগ দেওয়া উচিত। অ্যান্ড দেন তারপরে কীভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে চিন্তা করতে হবে। এবং কি অনেক টিউটোরিয়াল আছে আপনার পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করলে, অথবা আরও যে রিসোর্সগুলো আছে আপনি ট্রাই করতে পারেন। আই হোপ যে আপনি পেয়ে যাবেন। সো এই হচ্ছে মূলত গাইডলাইন যে কীভাবে আসলে ক্লায়েন্ট পাওয়া যায়। এখন ক্লায়েন্ট পাবেন কীভাবে, এটা হচ্ছে মূল বিষয়। ক্লায়েন্ট আপনাকে পেতে হলে আপনার যে নিশ, আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, তাহলে আপনাকে টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হবে। টার্গেটেড ক্লায়েন্ট এরকম হতে পারে যেমন প্লাম্বার কোম্পানি বা ক্লিনিং সার্ভিস, আরও অনেক ধরনের নিশ আছে বা ইন্ডাস্ট্রি আছে। তো আপনি এই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করেন। অন্ততপক্ষে টার্গেট করবেন যারা নিউ বিজনেসম্যান এবং যারা নতুন বিজনেস শুরু করতে স্টার্টিং করছে, এবং আপনি তাদেরকে টার্গেট করবেন। এবং প্রথমত আপনি তাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন। অ্যান্ড দেন যখন একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে, বা বায়ার আপনার সম্পর্কে একটু হলেও জানবে, তখন আপনি তাদেরকে বলতে পারেন যে আপনার এই সার্ভিসটা বা আপনার এই সোশ্যাল মিডিয়া পেজগুলো অপটিমাইজ করা দরকার, বা আপনি যদি অ্যাডস ক্যাম্পেইন রান করেন তাহলে আপনার বিজনেসটি নেক্সট লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। এভাবে আপনি বায়ারকে কনভিন্স করতে পারেন আর কি। তো তাহলে আপনি অবশ্যই কাজ পাবেন। এবং কি আপনি যখন জানবেন যে কীভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, তখন কিন্তু অটোমেটিকলি আপনি আপনার
ফাইবার অ্যাকাউন্ট অথবা আপওয়ার অ্যাকাউন্টেও কিন্তু বায়ারকে নিয়ে গিয়ে কাজ করতে পারেন প্রজেক্ট বেস। হ্যাঁ, তাহলে আপনার এদিকে দেখা যাচ্ছে যে আপনি ক্লায়েন্ট জেনারেট শিখে গেলেন এবং কি আপনার প্রোফাইলগুলো অপটিমাইজ করলেন, প্রোফাইলেও 2-1টা অর্ডার বা 4-5টা অর্ডার কমপ্লিট করলেন, 5 স্টার অবশ্যই। এভাবে কাজ করলে দেখা যাবে যে আপনার প্রোফাইলটি অপটিমাইজ হবে এবং আপনার প্রোফাইলটিতে আরও অর্গানিকভাবে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, সেটা ফাইবার হোক কিংবা আপওয়ার্ক। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। সো পরবর্তী ভিডিওতে আরও এরকম টিউটোরিয়াল বা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।